বন্ধুরা, যে লতাটির সামনে আমি দাঁড়িয়ে আছি সেটা একটি অতি পরিচিত গুল্ম লতা। যারা গ্রামে থাকেন, বনে জঙ্গলে ঘুরেছেন, তারা দেখেন নাই এমন কেউ নেই। এই লতাটার গুণের পরিচয় আমি দিতে পারবো না, কারণ আমি ঔষধি বইয়ে 24টা রোগের নিরাময়ের জন্য এই লতাটা ব্যবহৃত হয়। এটার সাধারণ নাম পদ্ম গুল্ম, পদ্মলঞ্চি, কিন্তু সংস্কৃতে এটার নাম হচ্ছে অমৃত, অর্থাৎ যে কখনো মরে না, চিরঞ্জীব। আবার এটার অন্য একটা নাম আছে সংস্কৃতে, তার নাম হচ্ছে গিলয়। গিলয় হচ্ছে এমন একটা পানীয় যেটা পৌরাণিক কাব্যে, পৌরাণিক গল্পে স্বর্গীয় পানি হিসাবে ব্যবহার করা হয়। স্বর্গের প্রাণীরা এই পানি চিরঞ্জীব, চিরযৌবন থাকার কারণে এই গিলয় পানি ব্যবহার করে। আর এটার নাম হচ্ছে সংস্কৃতে গিলয়। তো এই লতা জন্ডিসে ব্যবহৃত হয়, ডায়াবেটিসে ব্যবহৃত হয়, অত্যন্ত তিক্ত। ডায়াবেটিসের ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি করতে এই লতা ব্যবহৃত হয়। আবার যাদের মেদবুড়ি আছে, তারা এই লতার কাঠ কিংবা এই লতার নির্যাস খেলে মেদবুড়ি কমে। এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে, যাদের প্রি মেনোপজ চলতেছে, অর্থাৎ যাদের রজনিবৃত্তি হয়ে গেছে, সেসব বয়স্ক মহিলাদের জন্য এটা অত্যন্ত উপকারী একটি উদ্ভিদ। অন্যদিকে এটি আপনার জ্বরের জন্য ব্যবহৃত হয়। যাদের আপনার প্রস্রাবে জ্বালাপোড়া আছে, পেটের জ্বালাপোড়া আছে, তাদের জন্য এটি ব্যবহার করা যায়। আমি বলছি যে এটি 24টি রোগে ব্যবহৃত হয়। আমি জাস্ট দেখানোর জন্য বলছি, সবগুলো রোগের নাম বলতে পারবো না। তো যারা, এটি আসলে একটি ঘরোয়া প্রতিষেধক, ঐতিহ্যবাহী প্রতিষেধক। প্রাচীনকাল থেকে এই লতাটি ব্যবহৃত হয়ে আসছে। এবং এটা একটা পর্ণমোচী উদ্ভিদ। দেখেন এখানে একটা পাতাও নেই, কিন্তু আবার এইদিকে পাতা আছে। এই যে গোলাকার হার্টের মতো, এটার নামও আছে ইংরেজিতে হার্ট লিভ মুনসিড, অর্থাৎ হৃদয়ের মতো পাতা। এই যে পাতা। এবং আবার অন্য একটা জিনিস দেখেন, এই লতাটা এই যে বায়বীয় মূল, একেবারে গাছ থেকে নিচে বায়বীয় মূল চলে আসে। অত্যন্ত উপকারী এবং প্রাচীনকাল থেকেই এটি ব্যবহৃত আসছে। ধন্যবাদ সবাইকে।